মোদিজি তাহলে এবার দিদি একবারে গেল নাকি? बिल्कुल। তার মানে 15 বছর পর পশ্চিম বাংলা থেকে দিদি বিদায় নিল। आज का ये दिवस कई मायनों में खास है। খাস মানে শুধু খাস না, খাসম খাস। 15 বছরে কম শান্তি করছে আমাদের উপরে। বিদায় নিছে, ভালোই হয়েছে। তাহলে এখন এখন কি হবে? এখন কি হবে? नए बंगाल বুঝলাম, নয়া বেঙ্গল তো হবে, কিন্তু দিদির কি হবে? ये ममता दीदी। হ্যাঁ হ্যাঁ, দিদি আর কি আছে? ওই যে একমাত্র তো উনি আছে, মমতা দিদি। উনি ওইটা উনার উপরে হাইসা আর কি লাভ বলো? উনি যে অত্যাচার করছে, উনি তো বাইরে থেকে বাইরে হইতে পারবে না। পাবলিক সেই খেপে গেছে। এখন উনার একটাই পরিস্থিতি, বাংলাদেশে যাওয়া। आपने सही फरमाया है। 2 দিন হয়ে গেল, 2 দিনের মধ্যে খালি কালকেই দেখছিলাম দিদিরে একবার। আজকে তো সারাদিন দিদিরে দেখলাম না। মনে হয় উনি বাংলাদেশ বা পাকিস্তানে চলে গেছে। आपकी बात में दम। উনি না গেলে তো আমরাই পাঠাই দিতাম উনারে। बिल्कुल। দিদি তো চলে যাবে, দিদি যাবে না। আরে দিদি, তুমি তুমি তো ভোটে হারিয়ে গেছো, তুমি এখানে? দিদি থাকবে। नमस्कार। তো মোদিবাবু তুমি যাবে আগামী দিন, দিল্লিতে ঝাঁপাবো এবং তারপরে দেশ থেকে তোমাকে কি করে বিদায় করতে হয় সেটা আমরা দেখবো। इस सज्जन को क्या तकलीफ है भाई? क्या तकलीफ है इनको? হ্যাঁ হ্যাঁ, ওইটাই তো। আরে তুমি কি কইতেছো এগুলা? ভোটে হারছো তুমি, বিদায় তো তোমার হবে। তুমি মোদিজিকে কি বিদায় করবে? মোদিজি তো এন্ট্রি হবে বাংলাতে, তোমার তো বিদায় হবে। এত সস্তা। কি কইতেছে সস্তা মস্তার কথা? কি কইতেছে? আরে তুমি তো ভোটে মোটে হাইরা গেছো, তুমি তো এখন মুখ্যমন্ত্রী নাই বাংলার। এখন তুমি মুখ্যমন্ত্রী পদ থেকে রিজাইন করবা। রিজাইন দাও মুখ্যমন্ত্রী পদ থেকে। হবে না, আমি করব না। আরে তুমি তো হাইরে গেছো, হাইরে যাওয়ার পরে পদত্যাগ করবা না? কোনোদিন করব না, করতে দেব না। তাতে আমায় কি করতে পারে? আরে মোদিজি কি সব বলতেছে? হাইরে গেছে, এখন বলে মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করবে না? কি বলে? हिपोक्रेसी की भी सीमा होती है। ওইটাই তো। দেখো, ভুলভাল কথা কয়ে লাভ নাই। তুমি এখন ভোটে হেরে গেছো, চুপচাপ পদত্যাগ করে চলে যাও, কই যাবে যাও। বুঝছো? ভোটে হেরে গেছে, এখন পদত্যাগ করবে না। आपने सही फरमाया। পদত্যাগ করা উচিত, পদত্যাগ করো। কেন, কিসের জন্য? কেন কিসের জন্য মানে? ভোট হয়ে গেছে, সব ঠিক হয়ে গেছে, এখন তোমার তো পদত্যাগ করা উচিত। পদত্যাগ করে তুমি বাংলাদেশে চলে যাও, বুঝছো? আমরা তো হারিয়ে নিচে যাব। আরে মোদিজি কি কইতেছে? इस प्रकार की बचकाना बातें किसी के गले नहीं उतरती, लोग मजाक उड़ाते हैं। হারলে আমি যদি শপথ নিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। কি কইতেছে হারলে মানে? আরে তুমি তো হারছো, একটা দুইটা না, পুরা মানে কি একদম গোহারা হারছো তুমি। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। দেখো হাইরে গেছে, এখন ভুলভাল কথা হইতেছে। হারার পরে এখন বলে পদত্যাগ করবে না, কিছু করবে না। নাও অলসো আই ওয়ান্ট টু সে দ্যাট উই ডিডন্ট লুজ দ্য ইলেকশন। কি ভুলভাল কইতেছে? এই অভিষেক দা, তোমার পিসিতে নিয়ে যাও তো, পদত্যাগ করে নিয়ে এসো, যাও নিয়ে যাও। চেষ্টা আমি করছি, অভিষেক ব্যানার্জি করছে না। যা জিজ্ঞেস করার আমাকে জিজ্ঞেস করুন। তোমার আর কি করবো? ভোটে হাইরা হইরে গেছো, এখন তুমি রিজাইন করবে না? ভুলভাল কথা। ভোটে হারছো তুমি, সব মিথ্যে কথা। হাইরা গেছে, হাইরা যাওয়ার পরে এখন পদত্যাগ করবে না। কোথায়? খালি ভুলভাল, নিজের উপরে মানে নিজে যেটা করবে ওইটাই মনে হবে। তুমি কি গো, তুমি কি ভোটে হারার পরেও তুমি এলো পদত্যাগ করবে না? তুমি কি আসলে কি? নির্লজ্জ, বেহায়া। নিজের গালি দিবে তাও পদত্যাগ করবে না? কি মহিলা ভাই! ধ্যাৎ, মোদিজি তুমি কিছু বলো। आज टीवी पे पूरा देश देख रहा है कैसे आंख खोली जा रही है, कैसे बंद की जा रही है। ওইটা তো ঠিকই, দেখো কেমন মানে হয়ে গেছে। আরে কিন্তু উনি যে কইতেছে উনি পদত্যাগ করবে না তো এখন? বাংলায় পরিবর্তন হয়ে গেছে। ও হ্যাঁ, পরিবর্তন তো হয়ে গেছে। হ্যাঁ, তুমি রিজাইন না করলে কি হবে? তোমাকে বাড়ি থেকে উঠে নিয়ে গিয়ে রিজাইন করাবে, দেখো। যাবে, দিদি যাবে না। হ্যাঁ, যাবা না মানে বাড়ি থেকে উঠে নিয়ে যাবে।